এই যে বর্ষাকাল ইতিমধ্যেই বলতে গেলে শুরু হয়ে গিয়েছে এবং এই বর্ষাকালের সামান্য বৃষ্টিতেই, কারণ কি গ্রীষ্ম ঋতু চলছে এবং তার মধ্যে সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই সামান্য বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ছে চলাচলের রাস্তা। রাস্তা সংস্কারের দাবিতে শনিবার বিক্ষোভে সামিল হলো মালদার বামনগোলা ব্লকের মদনাবত অঞ্চলের ভোলা বাসনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দারা। সেই ছবিটা রাখবো আপনাদের সামনে। গ্রামের একেবারে শেষ প্রান্তে 600 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে একেবারে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আর এই যে বেহাল পরিস্থিতি, তার সেই ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে এটা রাস্তা নাকি নর্দমা সেটা কিন্তু বোঝার একেবারেই উপায় নেই। রাস্তার ওপরে জমে রয়েছে জল এবং কাদা। রীতিমতো রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ, এবং যেই রাস্তা দিয়ে যাতায়াতের কথা সাধারণ মানুষের, সেই রাস্তাকে রীতিমতো অ্যাভয়েড করছেন কিন্তু সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা। যে কোনো সময় ঘটছে মোটামুটি দুর্ঘটনা, তার সাথে গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রেও বড় রকমের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। গ্রামে ঢুকতে পারছে না কোন রকম অ্যাম্বুলেন্স। বেহাল রাস্তার কারণে যাতায়াত রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা জমে যাচ্ছে রাস্তার ওপর, যাতে করে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার নেতৃত্বদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে কিন্তু অভিযোগ উঠে আসছে। ফলে এদিন রাস্তা সংস্কারের দাবি তুলে কর্দমাক্ত রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামবাসীরা। সেই বিক্ষোভের ছবিটা ইতিমধ্যেই তুলে ধরেছি আপনাদের সামনে, এবং এই যে বিক্ষোভে সামিল রয়েছেন গ্রামবাসীরা, এই বিক্ষোভ থেকে কি বক্তব্য উঠে আসছে তাদের মাধ্যমে রাখবো আপনাদের সামনে। রাস্তার খুব সমস্যা, রাস্তাতে আমরা হাঁটতে পারছি না, এমনকি এক হাঁটু কাদা। যখন ডেলিভারি মায়েদের গর্ভপাত হবে তখন যে নিয়ে যাব কেমন করে, সে মাথায় আমাদের খুলায় না। কত অসুবিধা হয়, কত কান্না করে গরিব মানুষেরা। এই রাস্তা ধরে এইটা মালদা জেলার শেষ সীমানা, 700-800 মিটার রাস্তাটা এতটাই খারাপ তো বলার কোনো সীমা নেই। তোমরা এর আগে কোথাও আমাদের জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। একেবারে গ্রামবাসীদের যে বিক্ষোভ সেটা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে কোথাও না কোথাও একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, এবং তাদের মধ্যে ক্ষোভ এতটাই তীব্র হয়েছে যে তারা রীতিমতো ভোট বয়কটের ডাক দিয়েছে। তবে এই বিষয়ে যখন আমরা পঞ্চায়েত সমিতির সাথে কথা বলেছিলাম, তখন কিন্তু জানানো হয় যে গ্রামবাসীদের অভিযোগ পেলে তারপরে কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু আর এই ঘটনা সম্পর্কে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল মজুমদার আমাদের আরো কি জানিয়েছেন শোনাবো। গ্রামে আমার কাছে তো কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি, লিখিতভাবে অভিযোগ আসলে আমি এই ব্যাপারটা দেখব। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।